আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্য বিধানসভার আজ বিশেষ অধিবেশন বসছে। বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতে এই অধিবেশন বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোই বিশেষ অধিবেশন বসার আগে বেলা 12টায় বৈঠকে বসে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি। সব জল্পনার অবসান ঘটিয়ে আজই বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বরানগর এবং ভগবানগোলার জয়ী দুই প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। দুপুর দুটোই বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের নির্দেশ মতো জয়ী দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে খবর। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধ্যক্ষ উপাধ্যক্ষর পাশাপাশি উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, দেবাশিস কুমার, মলয় ঘটক, সুজিত বসু। সেখানেই শপথ গ্রহণের বিষয়টা আলোচিত হয়। প্রাথমিকের নিয়োগের মামলায় ওয়েমার শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব নিতে বলেছে কলকাতা হাইকোর্ট। জানা গেছে আজ বিচারপতি রাজেশ শেখর মান্থা এই নির্দেশ দিতে গিয়ে বলেন, তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক। 6 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। একই সঙ্গে বিচারপতি মান্থা সিবিআইকে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলি সাহায্য নিতেও বলেছেন। এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ ভূপতিনগর বিস্ফোরণ মামলায় 3 অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নারুবিলা গ্রামে 2022-এর 2রা ডিসেম্বর ওই বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। বিশেষ আদালতে গতকাল পেশ করা চার্জশিটে নাম রয়েছে নিহত রাজকুমার মান্না, বিশ্বজিৎ গায়েন ও বুদ্ধদেব মান্নার। অভিযুক্ত আরো 3 জন পঞ্চানন ঘড়াই, মনোব্রত জানা ও বলাইচরণ মাইতির নামও রয়েছে এতে। এর মধ্যে 2 জন জেল হেফাজতে আছে, জামিনে মুক্ত 1 জন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিনে 7টি শিশুর মৃত্যুতে উঠে এসেছে অপুষ্টি ও রেফার করে অমূল্য সময় নষ্টের অভিযোগ। হাসপাতালের পেডিয়াট্রিক এবং এসএনসিইউ বিভাগে 7টি শিশুর মৃত্যুর কথা জানা গেলেও রোগীর আত্মীয়দের অভিযোগ সংখ্যাটা 8। রেফার হওয়া অপুষ্ট বাচ্চা বেশি ভর্তি হওয়ার কারণে মৃত্যু হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন। উল্লেখ্য, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগ, এসএনসিইউ এবং পিকু বিভাগের শয্যা রয়েছে 150টি, কিন্তু বেডের তুলনায় রোগীর সংখ্যা 1.5 গুণের বেশি। এসএনসিইউ বিভাগে 60টি বেডে 96 জন শিশু ভর্তি রয়েছে। পিকু ও পেডিয়াট্রিক বিভাগে 90টি বেডে ভর্তি 180টি শিশু। ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের। বর্ধমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গৃহকর্তা শেখ তুতা। বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে একতলা বাড়িতে জানলা খুলে রেখে ছোট ছেলে আয়ন শেখ ও স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন বছর 38-এর ওই ব্যক্তি। অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন ছিটিয়ে ঘরে আগুন ধরানো হয়। তাদের চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে আসে বড় ছেলে শেখ রাজ ও গ্রামের লোকজন। অগ্নিদগ্ধ 3 জনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই প্রথমে 4 বছরের আয়ান ও পরে বছর 30-এর রূপার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টার অভিযোগে পুলিশ এক সাফাই কর্মী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা 3 জনই গোবিন্দপুর রেল কলোনিতে থাকত। দেবাশিস দে নামে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট 9 তলায়। কাজের সূত্রে পরিচিত ওই সাফাই কর্মী আরো 2 সঙ্গীকে নিয়ে গত সন্ধ্যায় ফ্ল্যাটে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ভেতরে ঢুকে লুটপাটের চেষ্টা করে। ব্যবসায়ীর স্ত্রী চিৎকার শুরু করলে 1 রাউন্ড গুলি চালিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। যদিও গুলি চালানোর কথা পুলিশ স্বীকার করেনি। 3 জনই পরে পুলিশের হাতে ধরা পড়ে। কলকাতা পৌরসভার 112 নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোণী এলাকায় খারাপ রাস্তা সারাইয়ের দাবিতে অটো চালকদের ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ, কেইআইপি প্রকল্পের কাজের জন্য নতুন বাজার থেকে পোস্টাল পার্ক হয়ে বাঁশদ্রোণী মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বর্ষার বৃষ্টি শুরু হতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অবিলম্বে রাস্তাটি সারাইয়ের দাবি তুলে অটো চালকরা বুধবার থেকে অটো পরিষেবা বন্ধ রেখেছেন। অন্যদিকে অটো চালকদের মারধরের প্রতিবাদে শিয়ালদা বড়বাজার রুটের অটো বন্ধ হয়ে যাওয়াতেও সমস্যায় যাত্রীরা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। গত বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মুকুল রায়।
দেশে 1 জুলাই থেকে বলবৎ হওয়া নতুন 3টি ফৌজদারি আইনের জনমুখী বিভিন্ন দিক নিয়ে আজ শুনবেন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিশেষ আলোচনা। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক সূর্যকান্ত বালাধিকারীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শেষ হলো।